আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা চুমু খান প্লিজ। আচ্ছা আপনি যখন খাচ্ছেনই না তাহলে আমি আর একটা চুমু খাই। তুমি তখন আমার কনসেন্ট ছাড়া আমাকে চুমু খেতে গেলে কেন? আমি একটা ছেলে বলে তুমি আমাকে জিজ্ঞেস না করে ওভাবে চুমু খেয়ে নিলে। এই একই কাজ যদি আমি তোমার সঙ্গে করতাম তোমার ভালো লাগতো? বলো। খুব ভালো লাগতো। খান না একটা চুমু স্যার, খান। ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি কেন মারবো? আমি তো সিরিয়াসলি বলছি, আমি তো হাসছি না, হাসছি। খান না একটা চুমু স্যার প্লিজ। আশি একটা চুমু খান। আশি কি করছো তুমি? এগোচ্ছ কেন? আরে একটা চুমু। আশি একদম এগোবে না। আমি থামো, তুমি বলছি। আশি আহা, যদি আপনি চুমু না খান তাহলে বুঝবেন কি করে আমার কেমন লাগতো? একটা চুমু খান প্লিজ। আচ্ছা আপনি যখন খাচ্ছেনই না তাহলে আমি আর একটা চুমু খাই। খাই না, একটা চুমু খাই প্লিজ প্লিজ প্লিজ। একটা চুমু, একটা চুমু। এটা ঠিক হচ্ছে না। আশি 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 না 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 বললাম, না বললাম তো। তারপরে সুপারস্টারও ভয় পায়। হ্যাঁ, আপনার মুখটা দেখার মতো ছিল। এরকম করার কি আছে? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তুমি তো এখানে কিছু একটা বলতে এসেছিলে, জরুরি কোনো কথা, বলো সেটা। হ্যাঁ বলছি আমি আর ঠাম্মি মিলে ঠিক করেছি এই বছর চ্যাটার্জি বাড়িতে দুর্গাপুজো করব। দুর্গাপুজো এই বাড়িতে? হ্যাঁ স্যার, অনেক হই হুল্লোড় হবে, অনেক মজা হবে, ভীষণ আনন্দ হবে। এটা কিন্তু দুর্দান্ত আইডিয়া। হ্যাঁ স্যার, তাহলে একটা কাজ করি, কাল সকাল সকাল কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে আসি চলুন, কারণ হাতে কিন্তু একদম সময় নেই। মায়ের পুজো মানে অনেক কাজ। কিন্তু আমি এত ভাবছি না, সব হয়ে যাবে। আরে তোমার মতো চ্যাম্পিয়ন থাকতে আবার কিসের চিন্তা? এই পুজোতেই সাক্ষ্যকে আমি তোমার থেকে ছিনিয়ে নেব আরশি। তুমি আমায় আটকাতে পারবে না। স্যার বলছি পাপাইদাকে বলে একটা ম্যাটাডোরের ব্যবস্থা করি, হাতে তো টাইম নেই। আশি তুমি এত চিন্তা করো না, আমি বাচ্চুদাকে বলে দিচ্ছি। বাচ্চুদা প্রতিমা আনা থেকে শুরু করে প্রতিমা বসিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত আয়োজন করে দেবে। শুধু কাজটা না আজকে না হয়ে কাল সকালে হবে। হ্যাঁ সে ঠিক আছে, আসলে বাচ্চুদার কথাটা একদম মাথাতে ছিল না। বাচ্চুদা থাকলে তো কোনো টেনশনই নেই, শুধু আপনি একবার ফোন করুন তো ফ্রি আছে কিনা। হ্যাঁ দেখছি। বাচ্চুদা, হ্যালো বাচ্চুদা, বলছি কাল তুমি ফ্রি আছো? হ্যাঁ কাল একটা ম্যাটাডোর ভাড়া করে তুমি আমার বাড়ির সামনে নিয়ে আসো তো। হ্যাঁ একটু কুমোরটুলি যেতে হবে প্রতিমা আনতে। হ্যাঁ কি বলছো? না না, আমাদের বাড়িতেই দুর্গাপূজা হবে। ঠিক আছে, তুমি বুঝে গেছো তো? ওকে ওকে, তাহলে নিয়ে এসো। হ্যাঁ রাখছি তাহলে, কাজ হয়ে যাবে। বাহ, এই না হলে সুপারস্টার, একটা ফোনেই কাজ হয়ে গেল। আরে আসি, সব কৃতিত্বই কিন্তু এই সুপারস্টারের নয়, ঠিক আছে? তবে এক সময় পাড়ার পুজোর সমস্ত দায়িত্ব থাকতো এই বাবলুর ওপর। হই হই করে সবটা সামলাতাম, কোনো কাজে কোনো খামতি রাখতাম না। আর এই পুজোর সময় সবাই আমার উপরেই ভরসা করত। আসলে কি বলুন তো স্যার, প্রথম থেকেই না আপনার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, না হলে কি কেউ সুপারস্টার হয়ে যায় এমনি এমনি? এবারের পুজো কিন্তু জমে যাবে স্যার। আরে জমাতেই হবে। হ্যাঁ, এক সময় বাবলু হিসেবে যেভাবে পাড়ার পুজোয় সবটা সামলাতাম, পুজোয় জমিয়ে দিতাম, এই প্রথম বাড়ির দুর্গা পুজোয় সেই মান আমাদের বজায় রাখতেই হবে। কি তাই তো? একদম।